নির্মাণের শুরুতেই জটিলতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রাথমিক পর্যায়ে ঋণের $50 কোটি বরাদ্দের বিপরীতে রাশিয়া ছাড় করেছে 39 কোটি। অথচ বাংলাদেশের কাছে সুদ চাওয়া হয়েছে $41 কোটি। বাধ্যবাধকতা থাকলেও বিষয়টি জানে না বাংলাদেশ ব্যাংক। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাড়তি সুদের কারণ জানতে চাইলে জবাব দেয়নি রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সাথে এই ঋণ চুক্তির বিষয়টি আগে থেকেই অস্বচ্ছ। এই ঘটনার মধ্য দিয়ে তা আবারও প্রমাণ হলো। ইমদাদ হকের রিপোর্ট। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জল কম ঘোলা হয়নি। অর্ধশতকেরও আগের স্বপ্ন বাস্তবায়নে যখন উদ্যোগী বাংলাদেশ, তখনই অর্থায়ন, পরিবেশগত প্রভাব সহ বহুরৈখিক আলোচনায় মুখর দেশি বিদেশি নানা মহল। সমালোচকদের নিন্দার তালিকায় এবার যোগ হলো চুক্তি ভঙ্গ করে রাশিয়ার সুদ দাবির বিষয়টি। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট ব্যয় হবে $13 বিলিয়ন, যার 90% ঋণ দেবে রাশিয়া। তবে ঋণ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। বছর তিনেক আগের এক্সপোর্ট ক্রেডিট চুক্তি অনুযায়ী এই কেন্দ্র নির্মাণের প্রস্তুতিমূলক কাজে $500 মিলিয়ন ঋণ দেওয়ার কথা দেশটির। এর আওতায় এখন পর্যন্ত ছাড় হয়েছে মাত্র $394 মিলিয়ন। শর্ত অনুযায়ী ছাড় হওয়া ঋণের সুদ দাবি করার কথা রাশিয়া সরকারের, যদিও এখন তাদের দাবি $410 মিলিয়ন সুদ। এর কারণ জানে না বাংলাদেশ ব্যাংক। আর যোগাযোগ করা হলে এ বিষয়ে তথ্য দিতে নারাজ রাশিয়ান ফেডারেশন। চুক্তিতে যা লিপিবদ্ধ থাকবে সেটা অনুসরণ তো করতে হবে। এটা করার কথা না, করতে পারারও কথা না। সরকার সেটি শুনবে কেন? সরকারের কোনো বৈধ কারণ ছাড়া, লিখিত শর্ত ছাড়া নির্দিষ্ট সময়ের আগে টাকা চেয়ে ফেলবে, এটা তারাও করতে পারে না। আবার প্রকল্পের আর্থিক অগ্রগতি হওয়ার কথা 79%, অথচ হিসাব দেখানো হয়েছে 15% বেশি। হিসাব মেলাতে উন্মুক্ত ঋণপত্রের হিসাব সংযুক্ত করা হয়েছে বলে দাবি প্রকল্প পরিচালকের। পুরো প্রক্রিয়া আর্থিক সুশাসনের অন্তরায় বলে মন্তব্য বিশেষজ্ঞদের। যদি আমি টাকা নেই, তাহলে তো আমার একটা ইন্টারেস্ট কিওর্ড হয়, সেখানে টার্মস থাকে, কত বছর পরে ইন্টারেস্ট দেওয়া শুরু করব, সবই লেখা থাকে। প্রথমত আমি মনে করছি এই শর্তের মধ্যে ঘাটতি আছে। দ্বিতীয় হচ্ছে যে যেই শর্ত তারা বলছে তার সাথে সেটাকে আবার অতিরঞ্জিত করে এক ধরনের অস্বচ্ছতার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে অর্থ আদায়ের প্রচেষ্টা হচ্ছে। কোনো অবস্থায় আমাদের কর্তৃপক্ষ, বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো অবস্থায় এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্প বা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কোনো কর্মকর্তা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।